তথাকথিত হিজরতের নামে স্বেচ্ছায় নিখোঁজ হয়েছিল। সেই 8 জন তরুণকে খুঁজে বের করতে র্যাব ফোর্সেস যখন অভিযান পরিচালনা করে, তখন আমরা একটি নব্য জঙ্গি সংগঠনের নাম পাই, যেটি হচ্ছে জামাতুল আনসার ফিল হিন্দাল শারকিয়া। এবং আপনারা দেখেছেন পরবর্তীতে সেপ্টেম্বরের মাঝামাঝি বা শেষ থেকে অদ্যাবধি আমরা এই নতুন জঙ্গি সংগঠনের নেতৃস্থানীয় থেকে শুরু করে বিভিন্ন স্তরের নেতৃবৃন্দকে আমরা গ্রেফতার করেছি এবং তাদেরকে কিন্তু আমরা আইনে হাতে সোপর্দ করেছি। এখানে একটি বিষয় উল্লেখ্য, আপনারা গত 20 অক্টোবর আপনারা দেখেছেন যে আমরা বান্দরবনে একটি অভিযান পরিচালনা করি, যেটা পার্বত্য চট্টগ্রামে। সেখানে আমরা সামরিক শাখার যে দ্বিতীয় সর্বোচ্চ ব্যক্তি অর্থাৎ যে আমরা মানিককে গ্রেফতার করতে সক্ষম হই এবং তার সাথে শাওনকে সহ আমরা বিচ্ছিন্নতাবাদী সংগঠনেরও 3 জনকে গ্রেফতার করতে সক্ষম হই। তো তার কাছ থেকে আমরা বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য পাই এবং এই যে নব্য জঙ্গি সংগঠন, এটার যে সামরিক প্রশিক্ষণ, তাদের অস্ত্র এবং তারা যে কিভাবে এই সামরিক শাখার লোকজন রিক্রুট করছে, এই সংক্রান্ত বেশ কিছু তথ্য আমরা প্রাথমিকভাবে পাই। এবং পরবর্তীতে আপনারা দেখেছেন গত 11 তারিখে আমরা আরেকটি অভিযান পরিচালনা করি, যেখানে আমরা যে তালিকা দিয়েছিলাম 55 জনের একটি নিখোঁজ তালিকা, যারা দেশের বিভিন্ন স্থান থেকে স্বেচ্ছায় গৃহত্যাগ করে তথাকথিত হিজরতের নামে এই জঙ্গি সংগঠনে যোগ দিয়েছে এবং সামরিক শাখায় তারা যোগ দিয়েছে এবং তারা পার্বত্য চট্টগ্রামে নিয়মিত প্রশিক্ষণ গ্রহণ করছে। সেখান থেকে আমরা 5 জনকে আটক করতে সক্ষম হই এবং এই 5 জন এবং আপনারা যেটা বলছিলাম যে সামরিক শাখার দ্বিতীয় ব্যক্তি মানিক সহ শাওনকে আমরা গত 17 তারিখে রিমান্ডের আবেদন করি এবং পরবর্তীতে 19 তারিখে 6 দিনের রিমান্ডে আসার পরে আমরা মানিকের কাছ থেকে বেশ কিছু তথ্য পাই। মূলত আমাদের যেই মূল টার্গেটটি ছিল যে এই সংগঠন, এই জঙ্গি সংগঠনের যে সামরিক শাখার যে প্রধান, যিনি হচ্ছেন মাসুকুর রহমান ওরফে রণবীর ওরফে মাসুদ, তাকে আইডেন্টিফাই করা এবং তাকে গ্রেফতার করা আমাদের একটি মূল টার্গেট ছিল। বিকজ তিনি এই যে সামরিক শাখার এখন পর্যন্ত আমাদের তথ্যে যে 55 জন অনেককেই নিয়মিত পার্বত্য চট্টগ্রামে প্রশিক্ষণ দিচ্ছেন, অস্ত্র সরবরাহ করছেন এবং বোমা বিশেষজ্ঞ যারা আছেন তাদেরকে বোমা তৈরির প্রশিক্ষণ দিচ্ছেন। তো মূলত তাদের এই রিমান্ডকালীন সময়ে আমরা তথ্য পাই, বেশ কয়েকটি স্থান সম্পর্কে আমরা জানতে পারি। তার মধ্যে এই কুতুব পালং যে ক্যাম্পটি রয়েছে 7 নম্বর ক্যাম্প, এই ক্যাম্প সম্পর্কেও আমরা ধারণা পাই যে এখানে রণবীর তার সহযোগী আবুল বাশার সহ থাকার একটি সম্ভাবনা রয়েছে। এখানে আপনারা জানেন আমরা যে আবুল বাশারকে গ্রেফতার করেছি, তিনিও সামরিক শাখার অন্যতম সদস্য এবং তিনি বোমা বিশেষজ্ঞ। তো এই তথ্যের ভিত্তিতে মূলত আজকে মধ্যরাতের পরে আমরা এই 7 নং যে ক্যাম্পটি রয়েছে এ ব্লক, সেখানে আমরা কর্ডন করি এবং আমাদের উপস্থিতি টের পেয়ে মূলত রণবীর তার যে সঙ্গী বাশারকে নিয়ে স্থান পরিবর্তন করে। পরবর্তীতে আপনারা দেখেছেন যে ভোরবেলা আমরা এই ইয়াইয়া গার্ডেনের ভিতরে গহীন বনাঞ্চল থেকে আমরা তাকে গ্রেফতার করতে সক্ষম হই এবং আপনারা দেখেছেন যে তার সাথে আমাদের গুলি বিনিময় হয়েছে। আমরা এই অভিযানে আমরা দেশি বিদেশি অস্ত্রসহ বিপুল পরিমাণ গোলাবারুদ আমরা উদ্ধার করতে সক্ষম হই। শুধু তাই নয়, আপনারা দেখেছেন 2,50,000 টাকার অধিক দেশীয় মুদ্রাও আমরা তাদের কাছে পেয়েছি এবং আপনারা তাদের মূলত তাদের প্রস্তুতি ছিল, প্রাথমিকভাবে আমাদের অবস্থান টের পেয়ে তারা পালিয়ে যাওয়ার একটি প্রস্তুতি ছিল। ওটা